ওকে, সো স্পিকিংয়ে এবং রাইটিংয়ে আপনার কিছু ভেগ ওয়ার্ড আইডেন্টিফাই করতে হেল্প করি এবং ওই ওয়ার্ডগুলোর জায়গায় আপনি কি ইউজ করতে পারেন কয়েকটা এক্সাম্পলস দিই, যেন হচ্ছে আপনি নিজে থেকে পরে আরো নতুন টাইপের ওয়ার্ডস রিপ্লেস করতে পারেন। ভোকাবুলারি কি থিমটা হচ্ছে শুরুর দিকে আপনি ওয়ার্ডগুলো রিপ্লেস করবেন, যে আমি অলরেডি যে কথাগুলো বলি সেগুলোর জায়গায় নতুন কি ওয়ার্ড অ্যাড করা যায়, তাহলে হচ্ছে আপনার অনেক ঝামেলা আর অনেক মেন্টাল প্যারা আপনার দূর হবে। সো একটা ওয়ার্ড যেটা আমরা অনেক বেশি ইউজ করি সেটা হচ্ছে থিং। সো এটার জায়গায় আপনি কি ইউজ করতে পারেন? সো দ্য থিং আই লাইক দ্য মোস্ট, এটার জায়গায় থিংয়ের জায়গায় আপনি হয়তো বা অ্যাসপেক্ট বলতে পারেন বা ফিচার বলতে পারেন বা আপনি আইডিয়াও বলতে পারেন যদি কোনো কনসেপচুয়াল ব্যাপার থাকে। তারপর আমরা গুড শব্দটা অনেক বেশি ইউজ করি। গুডের জায়গায় মানে ভালোর সাথে রিলেটেড অনেক ওয়ার্ডস আছে যেগুলো আপনারা শিখতে পারেন। তো স্পিকিংয়ে রিডিং বুকস নিয়ে অনেক টপিক থাকে। সো আপনি হয়তো বলেন যে দিস ইজ আ গুড বুক, তো আপনি এখানে বলতে পারেন কি যে দিস ইজ আ ভেরি থট প্রভোকিং বুক, মানে এই বইটা আমাকে অনেক বেশি ভাবায়, বা দিস ইজ আ ভেরি ইনফরমেটিভ বুক, তার মানে বইয়ে অনেক ইনফরমেশন আছে, অনেক ইউজফুল ইনফরমেশন আছে। তারপর আপনি বললেন যে হি ইজ আ গুড পার্সন। এখন হ্যাঁ, হি ইজ আ গুড পার্সন ঠিক আছে, বাট আপনি ওর একটা কোয়ালিটি স্পেসিফাই করলেন, হি ইজ আ ভেরি রিলায়েবল পার্সন, মানে তার উপর অনেক নির্ভর করা যায়। হি ইজ আ কাইন্ড পার্সন অথবা হি ইজ আ কম্প্যাশনেট পার্সন। তো আপনি এরকম ওয়ার্ডস ইউজ করলে আপনার এই গুড শব্দটা আপনি আস্তে আস্তে কম ইউজ করবেন। আর এরকম যদি আরো ভিডিওস দেখতে চান তাহলে আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল যেখানে ভিডিওটা দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন, এরকম আরো ভিডিওস ডেইলি পেতে।